হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে দেখব 10th জানুয়ারি 2026-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। প্রথম প্রশ্ন, বিচারপতি সৌমেন সেন বর্তমানে কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন বা নিযুক্ত করা হয়েছে সৌমেন সেনকে? কেরালা হাইকোর্টের হচ্ছে প্রধান বিচারপতি হিসাবে এনাকে নিযুক্ত করা হয়েছে। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশনে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের A4 সাইজের সমস্ত পিডিএফগুলো পাবে। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, মান্থলি আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, মেঘালয় হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি সৌমেন সেন ছিলেন। এনাকে কেরালা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। আগামী 9 জানুয়ারি 2026 তারিখে কেরালা হাইকোর্টের দায়িত্ব ইনি গ্রহণ করবেন। কার জায়গায় আছেন? কেরালা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি নীতিন মাধুকর জামাদার তার অবসরের পর, মানে তিনি অবসর নিয়েছেন, তার জায়গায় তিনি এখানে আসছেন। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার কোর্স, মানে ব্যাচ তোমাদের চলছে, এক্সাম ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ। তোমরা চাইলে এগুলোতেও যুক্ত হতে পারো আমাদের সাথে। এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। আর এই অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, এবং তোমরা গুগল প্লেতে গিয়ে সার্চ করলে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল পেয়ে যাবে। দেখো, হাইকোর্ট একটা রাজ্যের সর্বোচ্চ বিচার বিভাগ। প্রত্যেক হাইকোর্টে একজন প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত অন্যান্য বিচারক থাকেন। হাইকোর্টের প্রধান বিচারপতি সংবিধানের 217 ধারার অনুচ্ছেদ 1-এর অধীনে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। ধারা 214, ভারতের প্রতিটা রাজ্যে একটা হাইকোর্ট থাকবে, এটা বলা আছে। ধারা 217-তে বলা আছে ভারতের হাইকোর্টের বিচারকদের নিয়োগ সংক্রান্ত, এবং 231টা উল্লেখ করে 2 বা ততোধিক রাজ্যের জন্য বা 2 বা ততোধিক রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটি সাধারণ হাইকোর্ট থাকতে পারে। এরপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোথায় ভগবান বুদ্ধের পবিত্র দেহাবশেষ প্রদর্শনীর উদ্বোধন করেছেন? নতুন দিল্লি। দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে ভগবান বুদ্ধের পবিত্র দেহাবশেষের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করেছেন। এর নাম দ্য লাইট অ্যান্ড দ্য লোটাস, রিলিক্স অফ দ্য অ্যাওয়েকেন্ড ওয়ান, এটা ছিল এই প্রদর্শনীর নাম। এটার উদ্দেশ্য কী ছিল? এটার উদ্দেশ্য ছিল প্রদর্শনীটা ভারতের সাংস্কৃতিক আর আধ্যাত্মিক ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরা এবং বুদ্ধের শান্তির বাণী প্রচার করা। তারপরে ব্যাংক অফ বরোদার রিপোর্ট অনুযায়ী FY26-এর প্রথম 9 মাসে কোন রাজ্য ভারতে বিনিয়োগের শীর্ষে রয়েছে? অন্ধ্রপ্রদেশ। 2025-26 অর্থবর্ষে বিনিয়োগ আকর্ষণের দিক থেকে অন্ধ্রপ্রদেশ ভারতের 1 নম্বর রাজ্যে পরিণত হয়েছে। ব্যাংক অফ বরোদার সাম্প্রতিক রিপোর্ট থেকে এই তথ্য পাওয়া গেছে। দেশের মোট প্রস্তাবিত বিনিয়োগের 25.3% একাই অন্ধ্রপ্রদেশ পেয়েছে। এছাড়া দ্বিতীয় স্থানে রয়েছে উড়িষ্যা এবং তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। এরপরে দেখো, ভারতের কোন রাজ্যে সম্প্রতি প্রথমবার স্যান্ডউড লেপার্ড বা চন্দন চিতা দেখা গেছে? এটা দেখা গেছে কর্ণাটকে। কর্ণাটকের বিজয়নগরা জেলায় ভারতের প্রথম চন্দন চিতা বা স্যান্ডেলউড লেপার্ড দেখা গেছে। এটা ভারতের এই ধরনের চিতার মাত্র দ্বিতীয় নজির। কেন এই নাম? সাধারণ চিতার গায়ের রং হলুদ, সোনালি এবং কালো ছোপযুক্ত হয়, কিন্তু এই চিতাটির গায়ের রং ফ্যাকাশে লালচে গোলাপি এবং এর গায়ের ছোপগুলো হালকা বাদামি রঙের। বন্যপ্রাণী বিজ্ঞানী সঞ্জীব গুবি এবং তার দল হোলমাথি নেচার ফাউন্ডেশন এর মাধ্যমে গবেষণার সময় এটা ক্যামেরাবন্দি হয়েছে। আচ্ছা, বিচারপতি সঙ্গম কুমার সাহুকে কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে? ইনি পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন সঙ্গম কুমার সাহু। নিয়োগের আগে তিনি উড়িষ্যা হাইকোর্টের একজন স্থায়ী বিচারপতি হিসাবে কর্মরত ছিলেন। আর এই পাটনা হাইকোর্ট 1916-তে প্রতিষ্ঠিত হয় এবং এর অধিক্ষেত্র হচ্ছে বিহার। তারপরে মেঘালয় হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? বিচারপতি রেবতী প্রশান্ত মোহিতে দেরে। বোম্বে হাইকোর্টের বিচারপতি ইনি রেবতী প্রশান্ত মোহিতে দেরে মেঘালয় হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। বিচারপতি সৌমেন সেন ওখানে ছিলেন, একটু আগেই বললাম, তো তার জায়গায় ইনি আসছেন। মেঘালয় হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল 2013-তে। মেঘালয়ের সমস্ত বিচার কার্য এখানে হয়। শিলং, মেঘালয়, মানে মেঘালয়ের শিলংয়ে রয়েছে মেঘালয় হাইকোর্ট। এরপর 2025 সালের ডিসেম্বরে জল শক্তি মন্ত্রক পানীয় জল পরিষেবার মূল্যায়নের জন্য কোন ডিজিটাল টুলটা চালু করেছে? জল সেবা মূল্যায়ন।
গ্রাম পঞ্চায়েতগুলো এখন থেকে নিজেরাই তাদের এলাকায় পানীয় জলের পরিষেবা এবং গুণমান কতটা কার্যকর সেটা ডিজিটালভাবে পরীক্ষা করতে পারবে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী আর পাটিল ভার্চুয়ালি এই টুলটা চালু করেছেন। এই টুলের মাধ্যমে জলের নিয়মিত সরবরাহ, পর্যাপ্ততা এবং পরিচ্ছন্নতা এই তিনটে প্রধান বিষয় যাচাই করা হবে। তারপরে 400 বছরের পুরানো ঐতিহ্যবাহী ডাক পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া বিশ্বের প্রথম দেশ কোনটা? ডেনমার্ক। ডেনমার্ক ডিজিটাল যোগাযোগের প্রসার আর চিঠির ব্যবহার কমে যাওয়ায় তাদের প্রায় 400 বছরের পুরনো ঐতিহ্যবাহী ডাক পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ডেনমার্ক উত্তর পশ্চিম ইউরোপের একটা রাষ্ট্র। রাজধানী কোপেনহেগেন। তোমার হচ্ছে মুদ্রা হচ্ছে কোনার। আর রাজা ফ্রেডরিক এক্স রয়েছেন, প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেন। এরপরে 13তম মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম আন্তর্জাতিক ক্রীড়া পুরস্কারে গ্লোবাল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কার হাতে তুলে দেওয়া হয়েছে? নোভাক জকোভিচ। 13তম মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম আন্তর্জাতিক ক্রীড়া পুরস্কারে মর্যাদাপূর্ণ গ্লোবাল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন সার্বিয়ান টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচ। টেনিস বিশ্বে তার অসামান্য অবদান এবং দীর্ঘ সফল ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ দুবাইয়ে অনুষ্ঠিত একটা অনুষ্ঠানে তাকে এই পুরস্কার প্রদান করা হয়। এরপর সম্প্রতি কাকে ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেডের ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে? লাভ আগরওয়াল। ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড হচ্ছে ভারত সরকারের বাণিজ্য আর শিল্প মন্ত্রকের অধীনে একটা সংযুক্ত দপ্তর, যেটা 1991 সাল থেকে বৈদেশিক বাণিজ্য নীতি প্রণয়ন আর বাস্তবায়নের মাধ্যমে আমদানি রপ্তানি বৃদ্ধিতে সহায়ক হিসেবে কাজ করে। এই আইটিবিপি মানে আমাদের ইন্দো তিবেটিয়ান বর্ডার পুলিশের নতুন মহাপরিচালক প্রবীণ কুমার, এগুলো নোট করে রাখো, আমি আরেকবার আপডেট দিয়ে দিচ্ছি। সিআইএসএফ এর প্রবীণ রঞ্জন, আমাদের চিফ অফ আর্মি স্টাফ উপেন্দ্র দ্বিবেদী, ভাইস চিফ অফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র সিংহ রয়েছেন। এনএসের 4 জন যারা রাজিন্দর খান্না, টিভি রবিচন্দ্রন, পবন কাপুর আর অজিত দোভাল। চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান, চিফ অফ এয়ার স্টাফ অমরপ্রীত সিং, চিফ অফ নাভাল স্টাফ দীনেশ কুমার ত্রিপাঠী, আইসিজি এর 26তম মহাপরিচালক পরমেশ শিবমণি, আর বিএসএফ এর মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে প্রবীণ কুমার রয়েছেন। তারপরে 44তম জুনিয়র ন্যাশনাল খোখো চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা হয়েছে বেঙ্গালুরুতে। 44তম জুনিয়র ন্যাশনাল খোখো চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে। অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে, এটা বেঙ্গালুরুতে রয়েছে। প্রায় 1000 যুব খেলোয়াড় অংশগ্রহণ করেছেন এখানে। খোখো ওয়ার্ল্ড কাপ 2025 এটা এই প্রথম হলো ইন্ডিয়ায়, ইন্দিরা গান্ধী এরিনাতে, নিউ দিল্লির। মেন্স চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া, ওমেনদের ক্ষেত্রেও ইন্ডিয়া। রানার আপ হয়েছে মেন্সদের ক্ষেত্রে নেপাল, নেপালকে হারিয়ে ইন্ডিয়া জিতেছে মেন আর ওমেন দুটো ক্ষেত্রেই। এই KKFI এটা হচ্ছে খোখো ফেডারেশন অফ ইন্ডিয়া, যার নাম ছিল মূলত অখিল ভারতীয় খোখো মণ্ডল। 1955 সালে শুরু হয়েছিল এবং 1959 সালে প্রথম প্রতিযোগিতা আয়োজন করেছিল। এর সভাপতি রয়েছেন সুধাংশু মিত্তাল আর সেক্রেটারি MS ত্যাগী। মেন্স কোচ অশ্বিনী কুমার শর্মা আর ওমেন্স কোচ সুমিত ভাটিয়া। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। সিমোনা হালেপ হচ্ছেন রোমানিয়ার টেনিস প্লেয়ার, রজার ফেডেরার হচ্ছেন সুইজারল্যান্ডের টেনিস প্লেয়ার। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে, বাংলাদেশের জাতীয় খেলা কি? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো। 9 জানুয়ারি 2025 কোয়েশ্চেন্স। ভারতে প্রথম 3D প্রিন্টেড অটোমেটিক ওয়েদার স্টেশন কোন শহরে স্থাপন করা হবে? দিল্লি। বিশ্বের প্রথম হাসপাতাল হিসাবে কোনটা ইট ভিসমা নামক জিন থেরাপি প্রয়োগ করেছে? শেখ খালিফা মেডিকেল সিটি, আবুধাবি। ভারতের প্রথম সরকারি হাসপাতাল ভিত্তিক AI ক্লিনিক কোথায় উদ্বোধন করা হয়েছে? GIMS, উত্তরপ্রদেশ। এয়ার মার্শাল নাগেশ কাপুর কোন পদে দায়িত্ব গ্রহণ করেছেন? ভাইস চিফ অব দ্য এয়ার স্টাফ। 2026 সালের প্রথম জাল্লিকাট্টু অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হবে? থাচাঙ্কুরিচি গ্রাম। 2025 সালে অঙ্গদানের ক্ষেত্রে ভারতযুক্ত রাজ্যগুলোর মধ্যে কর্ণাটকের স্থান কত? ভারতভুক্ত যে রাজ্যগুলো রয়েছে তার মধ্যে কর্ণাটকের স্থান 3য়। কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন রাজ্যে নতুন 6 লেন করিডোর অনুমোদন করেছে? মহারাষ্ট্র।
সম্প্রতি ভারত ওড়িশা উপকূলে কোন দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক মিসাইলের সালভো লঞ্চ সফলভাবে সম্পন্ন হয়েছে? প্রলয়। এফসিআই চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? রবীন্দ্র কুমার আগরওয়াল। সরকার 1 ফেব্রুয়ারি থেকে কোন পণ্যে নতুন ফিসকাল কর চালু করেছে? তামাকজাত আর পান মশলা। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। তোমরা পরবর্তী ক্লাসের নোটিফিকেশন ঠিকঠাক করে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো, আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। আর বিভিন্ন পরীক্ষার এক্সাম স্পেসিফিক বা সাবজেক্ট স্পেসিফিক ব্যাচ কোর্সও তোমাদের চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। তোমরা চাইলে এটাতে যুক্ত হতে পারো। এই অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, বা গুগল প্লেতে গিয়ে তোমরা সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল।